আসসালামু আলাইকুম। আজকে আমরা সলভ করব ক্যালকুলাস 2 এর চ্যাপ্টার 7 এর হচ্ছে এক্সাম্পল 27। তো যেখানে প্রশ্নে বলা আছে যদি এক্স ওয়াই জেড ইজ ইকুয়াল এ স্কোয়ার ইন্টু এক্স প্লাস ওয়াই প্লাস জেড হয়, তাহলে দেখাও যে ওয়াই জেড প্লাস জেড এক্স প্লাস এক্স ওয়াই এর গরিষ্ঠ মান 9 এ স্কোয়ার। তো আমাদের হচ্ছে ওয়াই জেড প্লাস জেড এক্স প্লাস এক্স ওয়াই আছে, এই ফাংশনের মান বের করে দেখাতে হবে যে এটার মান হচ্ছে 9 এ স্কোয়ার, এবং আমাদের উপর একটা কন্ডিশন দেওয়া আছে, সেখানে হচ্ছে এক্স ওয়াই জেড ইজ ইকুয়াল টু এ স্কোয়ার ইন্টু এক্স প্লাস ওয়াই প্লাস জেড। তো চলুন আমরা সলভ করি। যেখানে আমাদের প্রথমে কন্ডিশন এবং হচ্ছে গিয়ে যেই ফাংশনটা দেওয়া আছে দুইটা ফাংশনকে ধরে নিতে হবে। তবে এই অঙ্ক সলভ করার জন্য লঘিষ্ঠ বা গরিষ্ঠ মান যখন হচ্ছে সলভ করবো তখন আমাদের হচ্ছে ল্যাগ্রাঞ্জের যে গুণিতক সেটা সাপোর্ট নিতে হবে। এক্ষেত্রে আমাদের যেই কন্ডিশনটা ফলো করতে হবে সেটা হচ্ছে জি ইকুয়াল ইউ প্লাস লেমটা ফাই। তাহলে আমরা ধরি বা মনে করি ইউ ইজ ইকুয়াল ইউ হচ্ছে ইউ ধরবো আমরা কাকে, ইউ হচ্ছে আমাদের যে মেইন ফাংশন যার মান বের করতে হবে সেটাকে ধরবো হচ্ছে আমরা ইউ। তাহলে আমাদের মেইন ফাংশনটা ছিল ওয়াই জেড প্লাস জেড এক্স প্লাস এক্স ওয়াই, এটা ছিল আমাদের মেইন ফাংশন। এরপরে আমরা ফাই ধরবো হচ্ছে যে কন্ডিশনটা দেওয়া ছিল, যেই কন্ডিশনের উপর ডিপেন্ড করে আমাদের টার্মের সলিউশনটা বের করতে হবে। সেখানে কন্ডিশনটা ছিল এক্স ওয়াই জেড ইজ ইকুয়াল টু এ স্কোয়ার ইন্টু এক্স প্লাস ওয়াই প্লাস জেড। যেহেতু আমরা পুরো কন্ডিশনটাকেই ধরে নিছি ফাই, যার কারণে এই এক্স ওয়াই জেডকে আমরা উপরে ট্রান্সফার করে দেব মাইনাস এক্স ওয়াই জেড। এবং ধরি আমাদেরকে আরেকটু ধরতে হবে, যেটা হচ্ছে ধরি ল্যাগ্রাঞ্জের গুণিতক। এবং জি ইকুয়াল ইউ প্লাস লেমটা পাই, যে কন্ডিশনের কথা বলছি সেই কন্ডিশনটা, ঠিক আছে। ওকে, আমরা হচ্ছে এখন আমাদের এই সূত্রটার যে সলিউশন বের করার জন্য আমাদের যে সূত্রটা ইউজ করতে হবে সেটা হচ্ছে জি ইজ ইকুয়াল ইউ প্লাস লেমটা পাই। তো আমরা কিন্তু এখানে আগে ইউ ইজ ইকুয়াল ইউ এর মানটা ধরে নিয়েছি এবং পাইও ধরে নিয়েছি। তো এখন হচ্ছে আমরা সেই মানটা বসাবো। এটা হচ্ছে এখন আমরা জি ইজ ইকুয়াল ইউ প্লাস যে লেমটা পাই সেই সূত্রতে আমাদের এই মানগুলো আমরা বসিয়ে নিয়েছি। এখন হচ্ছে আমাদের এই টার্মের যেটা লঘিষ্ঠ বা গরিষ্ঠ মান বের করতে হলে যে সূত্রটা ইউজ করতে হয় সেটা হচ্ছে জি এক্স ইজ ইকুয়াল জি ওয়াই ইজ ইকুয়াল জি জেড। এই সূত্রটা ব্যবহার করতে হবে, এর সম্পূর্ণটার মানে হচ্ছে 0। তাহলে এখন হচ্ছে আমাদের যে জি এক্স মানে হচ্ছে আমাদের যে এক্সের সাপেক্ষে ডিফারেন্সিয়েট, সেই এক্সের সাপেক্ষে ডিফারেন্সিয়েট করলে আমরা যে মানটা পাবো সেটা হচ্ছে জি এক্স। এখন জি এক্স বলতে আমরা হচ্ছে এই জিকে হচ্ছে কি আমরা এক্সের সাপেক্ষে ডিফারেন্সিয়েট করবো। তো এক্সের সাপেক্ষে ডিফারেন্সিয়েট করলে যে মানটা পাবো, অতএব আমরা এখন জি এক্সটা বের করবো। জি এক্স ইজ ইকুয়াল আমরা এই জিকে এক্সের সাপেক্ষে ডিফারেন্সিয়েট করবো। এখন আমরা করবো এক্সের সাপেক্ষে শুধু যেই পদটাতে এক্স আছে আমরা সেটাকে ডিফারেন্সিয়েট, যেমন ওয়াই জেড প্রথমটাতে কিন্তু এখানে এক্স নেই, দ্বিতীয়টাতে আছে। তাহলে আমরা এক্সের সাপেক্ষে ডিফারেন্সিয়েট করলে হয়ে যায় ওয়ান এখান থেকে থাকবে শুধু জেড প্লাস পরবর্তী থেকে যাবে ওয়াই প্লাস এইখানে এক্সের সাপেক্ষে এই এক্স করলে হচ্ছে গিয়ে 1 হয়ে যাবে, তার মানে এ স্কোয়ার, আর বাকি দুইটা কিন্তু 0 হয়ে যাবে। আমাদের এখানে সূত্রের ল্যাম্পটাটা রয়ে যাবে, আমরা ল্যাম্পটা লিখি নাই। তাহলে আমাদের এখানে থেকে যাচ্ছে এই ল্যাম্পটা, আর এখান থেকে আসছে 1 ইন্টু এ স্কোয়ার মানে হচ্ছে ল্যাম্পটা এ স্কোয়ার। তারপর এটার বাকি আর পদগুলো নেই, বাকি পদগুলো 0 হয়ে যাবে, মাইনাস এখানে যদি আমরা এক্সকে ডিফারেন্সিয়েট করি তাহলে থেকে যাবে ওয়াই জেড, তার আগে আছে ল্যাম্পটা ওয়াই জেড। এটাকে আমরা দিয়ে নিলাম 1 নং সমীকরণ এবং জি ওয়াই বের করবো। জিকে ওয়াইয়ের সাপেক্ষে ডিফারেন্সিয়েট, সেখানে ওয়াইয়ের সাপেক্ষে ডিফারেন্সিয়েট করলে থেকে যায় জেড প্লাস এখানে ওয়াই নেই, এখানে থাকতেছে ওয়াই প্লাস এখানে কিন্তু একটা লেমটা আছে,
এখানে আমরা ওয়াই এর সাপেক্ষে করলে এই বাকি দুইটা জিরো হয়ে যাবে, শুধু ওয়াই থাকবে ওয়ান। ওয়ান ইন্টু এ স্কোয়ার, পূর্বে আছে ল্যামটা, তার মানে হচ্ছে ল্যামটা এ স্কোয়ার, এ প্লাসে মাইনাসে মাইনাস ল্যামটা, এখানে ওয়াই সাপেক্ষে করলে থাকবে এক্স জেড। এটাকে আমরা ধরে নিব 2 নং সমীকরণ। এখন আমরা জিকে জেডের সাপেক্ষে ডিফারেন্সিয়েট করবো। জেডের সাপেক্ষে ডিফারেন্সিয়েট করলে এখানে থেকে যায় ওয়াই প্লাস, এখানে থাকতেছে এক্স প্লাস, এখানে কিন্তু জেড নেই যার কারণে এটা শূন্য। কারণ এখানে ল্যামটা আছে এ স্কোয়ার ইন্টু, এখানে এক্স ওয়াই জেড বাদ যাবে, জি এর সাপেক্ষে ও জেডকে ডিফারেন্সিয়েট করলে হবে ওয়ান। ওয়ান ইন্টু এ স্কোয়ার ইন্টু ল্যামটা, তার মানে ল্যামটা এ স্কোয়ার প্লাসে মাইনাসে মাইনাস, এখানে জেডের সাপেক্ষে করলে থাকতেছে এখানে ল্যামটা আছে বাইরে, এখানে হচ্ছে এক্স ওয়াই, ল্যামটা এক্স ওয়াই। এটাকে আমরা হচ্ছে 3 নং সমীকরণ দিয়ে নেব। এটা মনে রাখতে হবে যে এই সবগুলোর মান কিন্তু হচ্ছে জি এক্স ইজিক্যাল, জি ওয়াই ইজিক্যাল, জি জেড ইজিক্যাল 0। তার মানে এই সবগুলো হচ্ছে শেষে আমরা 0 ইউজ করব। তাহলে এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা 1 নং থেকে মান বের করব। আমরা লঘিষ্ঠ বা গরিষ্ঠ যে মান নির্ণয়ের যে শর্তটা সেটা এখানে লিখে নেই। লঘিষ্ঠ বা গরিষ্ঠ মান বিদ্যমান থাকার শর্ত। বিদ্যমান থাকার শর্তটা কি, আমরা যেটা সাইডে লিখে নিয়েছি, জি এক্স ইজ ইকুয়াল, জি আই ইজ ইকুয়াল, জি জেড ইজ ইকুয়াল 0। মানে প্রত্যেকটা সমীকরণের মানই হচ্ছে গিয়ে কি 0 হবে। তাহলে আমরা 1 নং থেকে পাই জেড প্লাস ওয়াই প্লাস ল্যামটা এ স্কোয়ার মাইনাস ল্যামটা ওয়াই জেড ইজ ইকুয়াল 0। এটা হচ্ছে আমাদের 1 নং। তাহলে আমরা আমাদের যেই মানটা পেয়েছি সেখানে হচ্ছে আমরা এক্সকে বার দিয়ে অ্যাড করে নিয়েছি এবং একটা এক্সকে আবার মাইনাস করে দিয়েছি যাতে আমাদের সেই প্রিভিয়াস সমীকরণটা যে সমতায় আসে। তো এখানে আমরা কেন এক্সকে অ্যাড করে নিয়েছি সেটা হচ্ছে জানতে হবে। সেটা হচ্ছে আমরা আমাদের যে প্রথম শর্ত ছিল সেখানে কিন্তু এক্স ওয়াই জেড ইজ ইকুয়াল এ স্কোয়ার ইন্টু এক্স প্লাস ওয়াই প্লাস জেড ছিল, মানে এক্স প্লাস ওয়াই প্লাস জেড একটা আমরা মান পাচ্ছি, যার কারণে হচ্ছে আমরা এটাকে সেই এখানে একটা এক্স অ্যাড করে একটা সমীকরণে নিয়ে আসছি। তারপরে আমাদের কী ছিল, প্লাস ল্যামটা এ স্কোয়ার মাইনাস ল্যামটা ওয়াই জেড ইজ ইকুয়াল 0। এখন এই যে এক্স প্লাস ওয়াই প্লাস জেডের মানটা আমরা কী পাই দেখো, এখানে ছিল এক্স ওয়াই জেড ইজ ইকুয়াল এ স্কোয়ার ইন্টু এক্স প্লাস ওয়াই প্লাস জেড। তো আমরা যদি এক্স প্লাস ওয়াই প্লাস জেডকে রাখি তাহলে এই স্কোয়ারটা হচ্ছে এখানে ভাগাকারে চলে আসে, তার মানে এক্স ওয়াই জেড বাই এ স্কোয়ার আসে, কার মান এটার মানে। একটু আমি সাইডে দেখিয়ে দিই ব্র্যাকেট দিয়ে, এক্স ওয়াই জেড ইজ ইকুয়াল এ স্কোয়ার। এই সুবিধাটা করার জন্যই আমরা হচ্ছে এটাকে ইউজ করছি এখানে। পরবর্তীতে আমরা হচ্ছে মানটা বসিয়ে দেবো, এটার মান পাচ্ছি হচ্ছে আমরা কি এক্স ওয়াই জেড বাই এ স্কোয়ার, এক্স ওয়াই জেড বাই এ স্কোয়ার। আমাদের এখানে একটা কি হচ্ছে মাইনাস এক্স থেকে যাচ্ছে, মাইনাস এক্স প্লাস ল্যামটা এ স্কোয়ার মাইনাস ল্যামটা ওয়াই জেড ইজ ইকুয়াল 0। এখন পরবর্তী লাইন আমরা কী করছি, আমরা হচ্ছে আমাদের এখানে যে নিচে এ স্কোয়ার ছিল এই স্কোয়ার দ্বারা গুণ করছি, যার কারণে এ স্কোয়ার কাটা গেছে এবং এক্সের সাথে এটা গুণ হয়ে মাইনাস এ স্কোয়ার এক্স হয়ে গেছে। এবং আমরা আমাদের যে প্রিভিয়াস শর্তটা সেখান থেকে ল্যামটা কমন নিয়েছি এবং ওই যে আমরা এ স্কোয়ার দ্বারা গুণ করছি সেই এ স্কোয়ারটা এখানে চলে এসেছে, ল্যামটা এ স্কোয়ার ইন্টু এখানে থাকছে এ স্কোয়ার মাইনাস ওয়াই জেড, এ স্কোয়ার দ্বারা গুণ করে নিলাম। এখন আমরা যেটা করব এখান থেকে হচ্ছে আমরা এক্স কমন নিব, যেহেতু এটা তো এক্স আছে এখানে এক্স আছে। আমরা এখানে একটা কাজ করবো, এখানে নিব মাইনাস। কেন মাইনাস নিব বলছি, এখানে আমরা দেখতে পাচ্ছি এই যে ওয়াই জেড এবং এ স্কোয়ার আছে, কিন্তু একটু ডিফারেন্স হচ্ছে এখানে ওয়াই জেডের আগে মাইনাস এর আগে প্লাস আছে। তো আমরা যখন আগে মাইনাসটা নিব তখন কিন্তু সেটা ঘুরে এই দুইটার সমতা হয়ে চলে আসবে একই। তাহলে আমরা এখানে মাইনাস করে নিলাম, তাহলে মাইনাস নিলে এই ওয়াই জেড মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, ওয়াই জেড এটা প্লাস ছিল প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাবে এ স্কোয়ার, মানে হচ্ছে আমরা এই দুইটাকে এক করে নিলাম, যেহেতু দুটো একই জাস্ট মাইনাসটা কমন। তো আমাদের আগে এখানে ল্যামটা
এ স্কোয়ার রয়ে গেছে ল্যামডা এ স্কোয়ার ইকুয়াল 0। তাহলে আমরা কি লিখতে পারি, এই যে ওয়াই জেড দুইটার একটা ওয়াই জেড মাইনাস এ স্কোয়ার ইন্টু এক্স মাইনাস ল্যামডা এ স্কোয়ার ইকুয়াল 0। আমাদের দরকার হচ্ছে ল্যামডার মান বের করবো। এই পদটা 0 হয়ে যায়, এই পদটাও 0 হয়ে যায়, তাহলে আমরা এই পদটাকে রেখে দেবো এক্স মাইনাস ল্যামডা এ স্কোয়ার ইকুয়াল 0। বা আমরা এখন ল্যামডার মানটা বের করবো, সরি এক্সের মানটা বের করবো। তাহলে এক্সের মান আমাদের কি আসে, এক্সের মান আসতেছে ল্যামডা এ স্কোয়ার, আমরা পাচ্ছি হচ্ছে এক্সের মান। এখন অনুরূপভাবে আমরা ওয়াইয়ের মান এবং জেডের মান বের করব। অনুরূপভাবে ওয়াইয়ের মানও হচ্ছে ল্যামডা স্কোয়ার, জেডের মানও ল্যামডা স্কোয়ার। কীভাবে, সেটা হচ্ছে আমাদের যে 1 2 3 নং সমীকরণ, এই তিনটা সমীকরণে আমরা দেখতে পাবো যে তিনটা সমীকরণ প্রায় একই। আমাদের এখানে হচ্ছে এক্সের ঘাটতি ছিল, আমি এক্স নিয়ে পরে এক্স মাইনাস করে দিয়েছি। এখানে হচ্ছে ওয়াইয়ের ঘাটতি, আমরা ওয়াই নিয়ে ওয়াই অ্যাড করে মাইনাস করে দিব। এবং এখানে জেড নেই, যার কারণে জেডকে নিয়ে আবার জেডকে মাইনাস করে দেবো। যদি আমরা 1 নং সমীকরণ থেকে মানটা বের করা বুঝতে পারি, তাহলে হচ্ছে বাকিটাও বুঝতে পারবো। তিনটার মান একই আসবে, এক্স ওয়াই জেডের মান ল্যামডা এ স্কোয়ার। তাহলে হচ্ছে আমরা এক্স ওয়াই জেডের মান পেয়েছি। এখন এক্স ওয়াই জেডের মান হচ্ছে আমাদের যে প্রদত্ত প্রথম শর্ত, সেই প্রথম শর্তে আমরা বসাবো। তাহলে আমরা এখন কি করব, আমরা হচ্ছে এক্স ওয়াই জেডের যে তিনটা মান পেয়েছি, সেই তিনটা মান আমাদের যে প্রথম শর্ত ছিল প্রদত্ত, সেই প্রথম শর্তে এক্স ওয়াই জেড ইজ ইকুয়াল এ স্কোয়ার ইন্টু এক্স প্লাস ওয়াই প্লাস জেড, এই শর্তে আমরা বসাবো, আমাদের যে একটা শর্ত। তাহলে আমরা এখানে মান বসাই, এক্সের মান কি ল্যামডা এ স্কোয়ার ইন্টু ওয়াইয়ের মান ল্যামডা এ স্কোয়ার ইন্টু জেডের মান হচ্ছে ল্যামডা এ স্কোয়ার ইকুয়াল এ স্কোয়ার ইন্টু এখানে এক্সের মান ল্যামডা এ স্কোয়ার, ওয়াইয়ের মান ল্যামডা এ স্কোয়ার, জেডের মান ল্যামডা এ স্কোয়ার। তাহলে আমরা কিউব আর e টু দি পাওয়ার 6 ইজ ইকুয়াল, এখানে থাকছে এ স্কোয়ার ল্যামডা এ স্কোয়ার, কটা ল্যামডা স্কোয়ার, তিনটা ল্যামডা স্কোয়ার ইন্টু 3 ল্যামডা এ স্কোয়ার। এখন আমরা যদি কাটাকাটি করি, বা এখানে একটা ল্যামডা আছে, ল্যামডা দ্বারা ভাগ করলে এখানে থেকে যাচ্ছে হচ্ছে, বা এই ল্যামডা টু দি পাওয়ার 4 দিয়ে আমরা ভাগ করলে এখানে থাকতেছে ল্যামডা স্কোয়ার আর হচ্ছে এ স্কোয়ার ইজ ইকুয়াল 3 থাকছে, বা ল্যামডা স্কোয়ার ইজ ইকুয়াল 3 বাই এ স্কোয়ার, বা ল্যামডা ইজ ইকুয়াল আমরা কী পাচ্ছি, প্লাস মাইনাস মানে রুট ওভার করলে √3 বাই এ। এটা হচ্ছে আমরা এখন ল্যামডার মান পেয়ে গেছি। এখন এই ল্যামডার মান থেকে এখন আমরা এক্স ওয়াই জেডের মান বের করব। যেহেতু এক্স ওয়াই জেডের মানের সাথে ল্যামডা জড়িত, তাহলে আমরা এখানে ল্যামডার মান বসিয়ে দিয়ে আমরা হচ্ছে এক্স ওয়াই জেডের মান বের করব। তাহলে আমাদের এক্স ছিল কি, এক্স ছিল হচ্ছে ল্যামডা এ স্কোয়ার। তাহলে আমরা এটাকে কী লিখতে পারি, ল্যামডার মান ছিল প্লাস মাইনাস √3 বাই এ ইন্টু এ স্কোয়ার। তাহলে এটা করলে আমাদের কি আসে, এখানে প্লাস মাইনাস √3 থেকে যাচ্ছে, এখানে এ স্কোয়ার দ্বারা এ স্কোয়ার ভাগ করলে থাকছে একটা এ থাকতেছে, তার মানে √3 এ, এটা হচ্ছে প্লাস মাইনাস। এবং ওয়াইয়ের মানও সেম, ওয়াই ইজ ইকুয়াল ল্যামডা এ স্কোয়ার ইজ ইকুয়াল প্লাস মাইনাস √3 বাই এ ইন্টু এ স্কোয়ার সমান সমান প্লাস মাইনাস √3 এ। জেড ইজ ইকুয়াল প্লাস মাইনাস √3 এ, সবগুলো মান সেম। এই যে প্রথমে আমরা হচ্ছে প্লাস √3 এ যে মানটা আছে, সেই মানটা দিয়ে আমরা হচ্ছে ইউ এর মানটা বের করব। তাহলে √3 এ এত বিন্দুতে আমাদের যে মেইন ফাংশনটা ওয়াই জেড প্লাস জেড এক্স প্লাস এক্স ওয়াই, এর গরিষ্ঠ মান বের করতে হবে। আমরা ওই বিন্দুতে হচ্ছে এটার গরিষ্ঠ মানটা বের করবো, সেটা হচ্ছে ইউ। আমরা এটাকে ইউ ধরে নিয়েছিলাম, তাহলে ইউ এর জায়গায় মানটা বসাবো। এত বিন্দুতে ই ইজ ইকুয়াল, কী ছিল আমাদের, ওয়াই জেড প্লাস জেড এক্স প্লাস এক্স ওয়াই, ওয়াই জেড প্লাস জেড এক্স প্লাস এক্স ওয়াই ছিল। তাহলে এখন আমরা এখানে মান বসাবো, ওয়াই এর মান কি
রুট থ্রি এ ইন্টু জেডের মান রুট থ্রি এ, সবগুলো মানই সমান, তাহলে আমরা সব সেমভাবে বসিয়ে যাবো। রুট থ্রি এ ইন্টু রুট থ্রি এ প্লাস রুট থ্রি এ ইন্টু রুট থ্রি এ। এখন রুট থ্রি গুণ করলে হয়ে যায় থ্রি এ গুণ করলে এ স্কোয়ার, থ্রি এ স্কোয়ার, সবগুলো সেম, থ্রি এ স্কোয়ার। তাহলে আমরা কত পাচ্ছি? 9a স্কোয়ার। আমাদেরকে প্রমাণ করতে বলছে 9a স্কোয়ার। আমরা কারণ এই প্লাস মানটা দিয়ে 9a স্কোয়ার পেয়েছি, এবার আমরা মাইনাস মানটা দিয়ে চেক করব। মাইনাস রুট থ্রি এ তো বিন্দুতে ইউ ইজ ইকুয়াল, তো আমরা একইভাবে মানটা বসিয়ে যাব। ওয়াই জেডের মান মাইনাস রুট থ্রি এ ইন্টু মাইনাস রুট থ্রি এ মাইনাস রুট থ্রি এ ইন্টু কী পাচ্ছি আমরা? হচ্ছে মাইনাসে মাইনাসে গুণ করলে প্লাস হয়ে যাবে, রুট থ্রি গুণ করলে হয়ে যাবে থ্রি, রুট আর থাকবে না, এ গুণ করলে এ স্কোয়ার, একই মান আসবে যেহেতু সবগুলো সেম, 9a স্কোয়ার। তার মানে হচ্ছে আমাদের যে বের করতে বলছিল প্রদত্ত ফাংশনের যে মানটা বের করতে বলছিল, যে গরিষ্ঠ মান 9a স্কোয়ার দেখাতে, আমরা গরিষ্ঠ মান কিন্তু 9a স্কোয়ার পেয়েছি। দুইটা সন্ধিবিন্দুতে একই মান আসছে, এটাই আমাদের গরিষ্ঠ মান, তাহলে আমাদের এটা হচ্ছে প্রমাণিত। তাহলে হচ্ছে আমাদের যে ওয়াই জেড প্লাস জেড এক্স প্লাস এক্স ওয়াই ফাংশনের গরিষ্ঠ মান 9a স্কোয়ার, এটা আমরা মানটা পেয়েছি। এটা হচ্ছে এই পর্যন্ত শেষ, সেখানে হচ্ছে প্রমাণিত। ঠিক আছে, ম্যাথটা খুব সহজ, বেশি একটা ইজি না, আমরা একটু একবার বা দুইবার প্র্যাকটিস করলেই পারবো। তো আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।